গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। শিখা হাউস লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চা দিয়ে সকালটা শুরু করি। চা খাচ্ছি। চা খেয়ে নিই, তারপরে অন্য কাজে যাবো, কারণ এনার্জি পাচ্ছি না। আসলে শরীরটা না ভালো লাগছে না কেন জানি সকাল থেকে। সকালে অনেকক্ষণ কারেন্ট ছিল না, ভোরের দিকটা, ওই জন্য ঘুমটাও ঠিকঠাক হয়নি। অনেকক্ষণ জাগনা পেয়েছি, আবার একটু শুয়েছি। আর বৃষ্টির দিন হলে কী হবে, বৃষ্টির দিনেও না ফ্যান ছাড়া আমার হয় না, মানে গরম গরম লাগে। ঘুমটাও ঠিকঠাক হয় না, লাইট ছিল না অনেকক্ষণ, ঘুমটাও ঠিকঠাক হয়নি। একবার দেখবার ঘুমটা ভেঙে গেলে তারপরে সেই ঘুমটা আর হয় না। উঠতেও আজকে অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য লাইট আসলো, তারপরে একটু ঘুমালাম, উঠতেও দেরি হয়ে গেছে। উঠে না আর শরীরটা না ভালোই লাগছে না, একদম এনার্জি পাচ্ছে না। চাটা খেয়ে নিয়ে তারপরে অন্য কাজে নামবো, আর কত কাজকর্ম আছে জানোই তো। তো সারাদিন কী করি না করি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মেয়ের সেই ছোটোবেলার স্মৃতি, ছোটোবেলায় মেয়ে এই পুতুলগুলো দিয়ে খেলতো, সেই পুতুলগুলো নোংরো হয়েছিল, এখন তো আর খেলাধুলা করে না। সেই পুতুলগুলোকে দেখো নিয়ে এসে সাজিয়ে রেখেছি, কি ভালো লাগছে দেখতে না। সত্যি এই ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল। এখন তো আর বড় হয়ে গেছে, এখন তো আর পুতুল দিয়ে খেলে, এখন আর খেলাধুলার বয়সও নেই, আর ও খেলতেও চায় না। এখনকার বাচ্চারা বড় হয়ে গেলে পুতুল দিয়ে খেলে, কিন্তু ভালো লাগে। সাজিয়ে রেখেছি, থাক, দেখতেও ভালো লাগছে। আরও কাজ আছে, এগুলো করতে হবে। এখন গিয়ে কাজকর্ম সারাদিনই চলতে থাকে। আমাদের মেয়েদেরকে আর কাজের শেষ আছে? সকালের খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া হয়নি এখনও। আর কালকে থেকে হয়তো মেয়ে স্কুলেও যাবে। হ্যাঁ, আজকে মেয়ে আর আমি দুজনে একটু খেয়ে নিই। আজকে আর ভাত খাবো না, ভাত খেতেই ইচ্ছে করছে না আমার একদম। ঠান্ডা ওয়েদারে না সত্যি খেতে থাকে না, তবে খেতে তো হবেই, কাজ করতে হলে চলতে হলে খেতেই হবে, না খেলে তো চলা যাবে না। মেয়ে আর আমি, মেয়ে বললো, মা আজকে একটু মুড়ি ভাজো তো, আলু দিয়ে একটু মুড়ি, আজকে তো নিরামিষ আমাদের, ওই জন্য তো পেঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না। তো মেয়ে বললো, মা আলু দিয়ে একটু মুড়ি ভাজো, তো আলু দিয়ে লঙ্কা কুচি দিয়ে একটু মুড়ি ভাজলাম। মেয়ে আর আমি খেলাম মুড়ি ভাজা। আর আমি তো একটু চা খাবোই, জানোই তোমরা, চা না খেলে তো আমার ভালোই লাগে না। আর মুড়ি ভাজার সঙ্গে চা হবে না, এটা কি হতে পারে? তো একটু চা দিয়ে মুড়ি ভাজা দিয়ে একটু খেলাম মেয়ে আর আমি দুজনে। কালকের থেকে তো মেয়ে স্কুলে যাওয়ার ইচ্ছা আছে, পাঠাবো হয়তো, কিন্তু যদি বৃষ্টি থাকে তাহলে তো আর পাঠাতে পারবো না। দেখি ওয়েদারটা কেমন থাকে। খুব বৃষ্টি হলে কীভাবে পাঠাবো বলো তো? আর বেশি বৃষ্টি হলে না স্কুলে স্টুডেন্টও হয় না, একা একা মেয়ে গিয়ে আরও বোর হয়ে যায়। কিন্তু মেয়ের অনেকদিন থেকে বাড়িতে বসে আছে না, ওর আর ভালো লাগছে না, বলছে মা কবে স্কুলে যাব, কবে থেকে স্কুলে যাব। তো দেখি হয়তো কালকের থেকে পাঠাতে পারি, তাহলে তো আমাকে একা একাই ভিডিও করতে হবে, হয়তো একটু ভুলও হতে পারে, বা ঠিকমতো হয়তো নাও করবো, চেষ্টা করব করার, কেন করব না, অবশ্যই পারবো। চেষ্টা করলে কি না হয়, তাই না বলো? তো আমাকে করতে তো হবে একা একা ভিডিও। মেয়ে আর কতদিন বাড়িতে থাকবে, ছুটি ছিল তাই বাড়িতে ছিল। আর আমাদের রাস্তাটা, এই লম্বা রাস্তাটা জল জমে গেছে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, জল জমে গেছে, জায়গায় জায়গায় গর্ত। আর এই সোজা বেরেলেও আমাদের রাস্তাটা মানে বের হওয়া যায়, বড় রাস্তায় মেন রাস্তা ওঠা যায়, আর এই পাশ দিয়ে বেরেলেও আমাদের মানে আরেক দিকে গিয়েও মানে মেন রাস্তায় ওঠা যায়। মানে এইখানে কিন্তু একটা মাঠ আছে, কিন্তু দেখো এত জঙ্গল হয়ে গেছে যে মাঠটা বোঝাই যাচ্ছে না। আর মাঠে জল হয়ে গেছে, পায়রাগুলো কি সুন্দর খাচ্ছে এখানে। আর এই লম্বা রাস্তাটা পাকা হয়নি এখনও, গর্ত আর জল জমে আছে, একদম হাঁটাচলাই করা যায় না। এই মোড়টার মাথায় একটা দোকান আছে, তোমাদের আজকে একটু বাইরেটা ঘুরিয়ে দেখালাম। এটা নতুন জায়গা মনে হচ্ছে, তাই না? কারণ বাইরে তো আমি সহজে ভিডিও করি না, ঘরের ভিতরেই বেশিরভাগ ভিডিও করি। আজকে তোমাদের একটু অন্য জায়গায় ঘোরালাম, বাড়ির বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। সব সময় তো বাড়ির ভিতরটাই তোমরা দেখো, বাইরেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে বললাম একটু বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে এত রোদ থাকে না, বাইরে না বেরোতে ইচ্ছা করে না। তো ভাবলাম যে আজকে তো মেঘলাও আছে, তো যাই একটু বাইরেটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি, দেখিয়ে নিয়ে আসি আমাদের রাস্তাটার অবস্থা এতটাই খারাপ, মানে পাকা করেছিল একবার, তারপরে আর করেও নি, আর রাস্তাগুলো ভেঙে গেছে, খুব বাজে অবস্থা। স্নান করে নিলাম, স্নান করে আজকে তো সোমবার, জানোই মহাদেবের পুজো। তো ঠাকুরের আসনটা দেখো খালি লাগছে, ফুল টুল নেই, কি আর করব বলো? মহাদেবের জন্য বেলপাতা পেয়েছি, এটাই অনেক। পুজো টুজো দিয়ে তারপরে তো আমি রান্না করি। সোমবার নিরামিষ যেহেতু, আমি পুজো দিয়ে তারপরেই আমি রান্না করি, তার আগে আমি রান্না বসাই না, নিরামিষ রান্না। আর আজকে আর নিরামিষ রান্নার কী হবে, দেখো না পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি করে গিয়ে গ্যাসে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিলাম।
দিলাম। আজকে একদম শর্টকাট রান্না করেছি। আমাদের গুরুদেব দেখো, অনুকূল ঠাকুর, জয় গুরু। তো এই আমাদের গুরুদেব, এই আমাদের ঠাকুরের আসনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন যাব রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। আজকে দুদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, একদিকে ডাল আলু সিদ্ধ বসিয়েছি। ভাত আমার ফুটেও গেছে, আর ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। অরহরের ডাল তো, অরহরের ডাল হতে একটু সময় লাগে, তো আলুগুলো ভালো মতো সিদ্ধও হয়ে যাবে। আলু ভর্তা করবো শুকনো লঙ্কা দিয়ে। আজকে তো নিরামিষ, আলু ভর্তা ছাড়া, শুকনো লঙ্কা ছাড়া তো আর কিছু দেওয়া যাবে না, পেঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না, শুকনো লঙ্কা দিয়ে শুধু করব। এখন আর একটু পাঁপড় আছে, ভেজে নেব, ব্যাস। মেয়েরা আমার দুপুরের খাওয়া আবার কি লাগে, দুজনের খাওয়া ফাটাফাটি, আরামসে খাওয়া হয়ে যাবে। খেতেও ভালো লাগে নিরামিষ, দেখবে এগুলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম। মেয়ে আর আমার খাওয়া হয়ে গেছে। আজকে তো দেখলে কি রান্না করলাম। আজকে শরীরটাও ভালো লাগছে না, তাছাড়া পুজো দিতেও আজকে সোমবার, একটু দেরি, আমার তো একটু সময় লাগে, তোমরা জানোই, পুজো দিতে একটু সময় লেগেছে। তারপরে রান্না বসিয়েছি, এবার রান্না টান্না করে খাওয়া দাওয়া করে চলে আসলাম মেয়ে আর আমি। আজকে তো দেখলে সিম্পল মেনু রান্না করেছি, শর্টকাটে করেছি। আজকে ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর খাওয়ার আগে একটা পাঁপড় ভেজে নিয়েছিলাম। ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম, ওটা কিন্তু ভর্তা করেছিলাম পরে, শুকনো লঙ্কা দিয়ে ভর্তা করেছিলাম। মেয়ে খুব আলু ভর্তা খেতে ভালোবাসে। আর আমরা নিরামিষের দিন করে না, আমরা ওই অরহরের ডালটাই খাই। অন্য ডাল তো আমাদের সহ্য হয় না, জানোই তো আমাদের গ্যাসের প্রবলেম আছে। ছোলার ডাল, মটর ডাল, মুগ ডাল এগুলো তো আমরা খেতেই পারি না, খেলেই গ্যাস হয়ে যায়। অরহরের ডালটাই জন্য খাই নিরামিষের দিন করে। অরহরের ডালটা না খুব ভালো, মানে পেট ঠান্ডা রাখে, মানে খুব ভালো, খেতেও ভালো লাগে। আর আলু ভর্তা আর ডাল আর পাঁপড় ভাজা, আর কী লাগে বলো তো, দুজনে খাবো আবার কি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অন্য দিন করে আমরা, এমনি দিন করে মসুর ডালটাই খাই, অন্য ডাল খাওয়া হয় না আমাদের সেরকমভাবে, কারণ আমাদের এই গ্যাসের সমস্যা। মুসুর ডালে তো আর কিছু হয় না, মুসুর ডালটা ভালোও লাগে খেতে লেবু দিয়ে গরমকালে। তো এরকমভাবে খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট করবো। শরীরটা না জুত নেই, বললাম না তোমাদের যে ঘুমটা ঠিক মতো হয়নি, সকালে লাইট ছিল না, এই জন্য শরীরটাও ভালো লাগছে না। তো রাতে কিছু তো করতেই হবে, দেখা যাক কী করা যায়, দাদাভাই কী নিয়ে আসে দেখা। আজকে সবজি সেরকম কিছু ছিল না, ওই জন্য এগুলোই রান্না করেছি। রাতে কিছু করতেই হবে, করবো রাতে রান্না, দেখি কী করা যায়। তো এখন একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আর ভালো লাগছে না শরীরটা, একটু রেস্ট করব। আর বিকালে তো মেয়ের পড়া আছে, পড়তে যাবে। তো এখন একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বিশ্রাম করি। তো আবার কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।